বন্ধুরা দেখলে তো আপনারাও বুঝবেন, আমেরিকা ভারতকে রাশিয়ার থেকে যতটা দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভারত ঠিক ততটাই রাশিয়ার কাছে আসছে। আর ঠিক এই ব্যাপারটা কিন্তু ফিলিপিন্সকে নিয়েও হচ্ছে। মানে চীন ফিলিপিন্সকে যতটা ধমকে দিচ্ছে ভারত থেকে দূরে রাখতে চায়, ফিলিপিন্সও কিন্তু ঠিক ততটাই ঘাতক হাতিয়ার আর ভারত থেকে কিনতে চাইছে এখন, যেটা চীনের জন্য সব থেকে বড় চিন্তার বিষয়। তবে যেটাই হোক, কথা আজকে রুশ আর ভারতকে নিয়ে, আজ সেটাকে নিয়ে চর্চা হবে। আসলে বন্ধুরা, আপনারা সকলে জানেন আমাদের বিদেশমন্ত্রীর বিশেষ বিশেষত্ব এটাই যে উনি যেখানে যান না কেন সেখানে গিয়ে উনি তার বিশেষ জাদুকে চালিয়ে দেয়। আর এইবার কিন্তু এস জয়শঙ্কর স্যারজি রাশিয়ায় গিয়ে এমন জাদুকে চালিয়েছে যে রাশিয়া $1 বা $2 নয়, বরং $25 আরব চুক্তি ভারতের সাথে করে নিয়েছে। এখনকার পাওয়া খবর অনুসারে রাশিয়া শুধুমাত্র ভারত থেকে তেলকেই কিন্তু ইউক্রেন যুদ্ধ থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত আপনারাও দেখলে বুঝতে পারবেন যে রাশিয়ার মাঝে আর ভারতের মাঝে তেমন কোনো বড় ডিফেন্স ডিলই হয়নি। কিন্তু এটা এখন প্রথমবার যে ভারত রাশিয়ার সাথে অর্ধেক এগ্রিমেন্ট সাইন করলো, যার মধ্যে আছে বাইলেটারাল ইকোনমিক কর্পোরেশন, এনার্জি ট্রেড, মিলিটারি টেকনিক্যাল কর্পোরেশন, বাইলেটারাল ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট, রেলওয়েজ আর নিউক্লিয়ার এনার্জির মতো এমনও অনেক চুক্তি স্বাক্ষর হয়েছে এস জয়শঙ্কর স্যার আর রাশিয়ার মাঝে। বন্ধুরা, কথা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জয়শঙ্কর স্যারের সাথে কথা বলে নরেন্দ্র মোদীর জন্য স্পেশাল ইনভিটেশনকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। আসলে বন্ধুরা, রাষ্ট্রপতি পুতিনের বক্তব্য এখন এটাই যে কিছু কারণের জন্য উনি 2023-এ ভারত ভিজিট উনি করতে পারেননি। পুতিনের কথা অনুসারে তারা চায় না রাশিয়ার কারণে ভারতের আর কোনো প্রবলেম পাড়ুক বা প্রবলেমে পড়ুক। প্রথম থেকে ভারত রাশিয়াকে অনেক সাহায্য করেছে যুদ্ধের মাঝে। গোটা বিশ্বের প্রেশারের পরেও ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণ তেলকে কিনেছে, যেটি এশিয়া দেশের জন্য একদমই সহজ ছিল না। কিন্তু ভারত না আমাদের কোনো স্বাদ ছেড়েছে আর না তাদের কোনো অবস্থানকে পরিবর্তন করেছে। আর এত কিছু করার জন্য পিএম মোদী রাশিয়ায় আসার জন্য নিমন্ত্রণ জানায় যেন তাকে প্রকাশ্যে সমর্থন করা যায়। এটা ছাড়াও পুতিন এটা পর্যন্ত বলে দিয়েছে যে ভারতের বেশিরভাগ অস্ত্রগুলো এখন পুতিন ভারতকে মেক ইন ইন্ডিয়া হিসেবে তৈরি করতে দেবে, যেন ভারতের সাথে তাদের ডিফেন্স ডিল চালু থাকে। তারপরে আবার পুতিন ভারতের কাঁচা তেল আরও অনেক বেশি ছাড়ে বা ডিসকাউন্টে দেওয়ার কথা পর্যন্ত বলে দিয়েছে। মানে আমরা এটা পর্যন্ত বলতে পারি যে ভারতের বিদেশমন্ত্রী এই রাশিয়ার যাত্রা 100% সফল ছিল। তবে আপনাদেরও বলে দিই যে রাশিয়া এখন স্ট্রাইকার ড্রোনকে বানাতে শুরু করে দিয়েছে, যেটি ভারতের জন্য অনেক গেম চেঞ্জার প্রমাণিত হবে, বিশেষ করে চীন আর পাকিস্তানের খেলাফ। ঠিক এই কারণগুলোর জন্য রাশিয়া ভারতের আসল বন্ধু বলা হয়। যদিও এখানে দুই দেশের নিজেদের স্বার্থ তো অবশ্যই লুকিয়ে আছে, কিন্তু রাশিয়া আমেরিকার থেকে 100% ভালো দেশ। এরপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।